শুভ সকাল। বেশ কয়েকদিন ধরেই আকাশ তার মুখ ভার করে রেখেছে, আজও তার অন্যথা হয়নি। আর আকাশের এমন মুখ ভার দেখলে আমারও মনটা খুব খারাপ হয়ে যায়। নানা রকম পুরনো ঘটনা মনে পড়ে। এই দূর প্রবাসে কাকেই বা পাবো দুটো মন খারাপের কথা বলার জন্য? তাই আপনাদেরকেই বলি, আজ বড্ড ছোটবেলার রবিবারগুলোর কথা মনে পড়ছে। রবিবার মানেই সকালে পড়তে বসেও মন পড়ে থাকতো ঘড়ির কাঁটার দিকে। জি বাংলায় 10টায় বাটল দি গ্রেট, 10:30টায় চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। সেই সময় আমাদের দুই বোনকে টিভির সামনে থেকে তোলা প্রায় অসম্ভব একটা বিষয় ছিল। আর কার্টুন দেখা শেষে স্নান করে দীর্ঘ প্রতীক্ষার পর মা যখন রান্নাঘর থেকে ডাক দিত কষা মাংস নিয়ে যাওয়ার জন্য, তখন আমি আর বোন ছুট দিতাম। রীতিমতো ছোটখাটো দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যেত বাড়িতে। কে আগে গিয়ে বড় বাটিটা নিয়ে মায়ের দিকে এগিয়ে দেবে। আবার একটু যখন বড় হলাম, তখন গ্যাসের পাশে দুই বোনে আগে থেকেই দুটো বাটি রেখে আসতাম, যাতে করে আর দৌড়ানোর কষ্টটা না করতে হয়। শৈশব অনেক বেশি সুন্দর হয়ে ওঠে যখন সাথে ভাই বোন থাকে। তারপর বড় হওয়ার পর অনেক রবিবার এমন গিয়েছে যে আমি রান্না করে বাড়ির সবাইকে খাইয়েছি। রান্না করতে আমার বেশ ভালোই লাগে। রান্নার প্রতি ভালো লাগা বা ভালোবাসা, যেটাই বলি সেটাই আমি আমার মায়ের থেকে পেয়েছি। তাই অনেক দিন পর আজ ইচ্ছা হলো একটা পারফেক্ট রবিবার কাটানোর। আর বাঙালির রবিবার মানেই দুপুরে খাবার পাতে নয় মাটন নয় চিকেন। আজ আমার চিকেনই ভরসা। কাল রাত্রে মায়ের থেকে কিছু লেগ পিস নিয়ে এসেছি। আসলে আমি আনতে চেয়েছিলাম হোল চিকেন, কিন্তু আমি দেরি করে যাওয়ায় সমস্ত হোল চিকেনের প্যাকেট শেষ হয়ে গিয়েছিল। তাই আমাকে অগত্যা লেগ পিসের প্যাকেট নিয়েই চলে আসতে হয়েছে। একটু বড় হওয়ার পর মায়ের রান্নার সময় আমিও মায়ের সাথে রান্নাঘরেই থাকতাম। তবে রান্না করা নয়, ওই একটু রসুন ছাড়িয়ে দেওয়া, একটু পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে দেওয়া, এগুলোই করতাম। আর সব থেকে বেশি যেটা করতাম সেটা হচ্ছে মায়ের সাথে গল্প। সে কত ধরনের গল্প, সব গল্প মনে পড়ে না, তবে সবকিছু মিশিয়ে মনে হয় যে অনেক ধরনের গল্প, এইটুকু মনে আছে। আর মায়ের দিকে তাকিয়ে ভাবতাম যে মা কিভাবে এত মনে রাখে, স্টেপ বাই স্টেপ এই মশলাগুলো যে দিতে হয়, দিলে যে খেতে ভালো লাগবে খাবারটা, এটা মা মনে রাখে কি করে, ভিন্ন ভিন্ন রান্নার ভিন্ন ভিন্ন মশলার। তবে আমি বড় হওয়ার পর যখন রান্না করা শুরু করলাম, তখন আমার মনে হলো না, অতটা কঠিন না যতটা কঠিন আমি ভাবতাম। মোটামুটি করতে করতে একটা অভ্যাসের মতো হয়েই যায়। চিকেনটা কষতে কষতে আমি ভাতটা বসিয়ে দিলাম, নচেত আলাদা আলাদা করে করব ভাবলে অনেক বেলা হয়ে যেত। আর যেহেতু আমি আজকে মনে করেছি যে আমি আজকে একটা পারফেক্ট রবিবার কাটাবো, সেহেতু আমাকে আজকে খাওয়া দাওয়ার পরে কোথাও একটা বেরোতে হবে। আমি নিজেও জানি না কোথায় যাব, তবে এটুকু জানি কোথাও একটা যাব। ইন্ডিয়ায় থাকাকালীন প্রতি রবিবার যে কোথাও বেড়াতে যেতাম এমনটা নয়, কিন্তু এখানে আসার পর থেকে আমি সব থেকে বেশি যে জায়গাটিকে মিস করি সেটি হচ্ছে আমার শহরের সব থেকে সুন্দর জায়গা, নদীর পাড়। আমি জানি এখানে সেই নদীর পাড় আমি পাবো না, সেটা সম্ভবও নয়, কিন্তু তবু কেন জানি না আমার খুব মনে হচ্ছে আজকে আমি যদি প্রকৃতির মাঝে কোথাও একটা বেড়াতে যাই, তাহলে হয়তো আমার মনটা একটু ভালো হবে। মাংসের ঝোলটা হতে হতে আমি স্যালাডটা কেটে ফেলি। বাড়িতে এই কাজটা আমার বোন করে, কিন্তু এখানে বোনকে কোথায় পাবো, তাই আমাকেই করতে হবে। কোনো অসুবিধা নেই, আমি করে নেব, কিন্তু আসলে ওই রান্না করার পরে না আর স্যালাড কাটার ঠিক ধৈর্যটা আমার থাকে না। তাই জন্য মাংস একদিকে হোক, আমি ততক্ষণে এইদিকে কাজ করে নিই। চুপচাপ দাঁড়িয়ে থাকার বদলে এটা অনেক ভালো। আমার মনে হয় মাংসের ঝোলটা হয়ে গিয়েছে, একটু দেখে নিয়ে যদি হয়ে যায় আমি নামিয়ে নেব। লাঞ্চ শেষ করে বিকেল এখন 4:30 বাজে। আমি অ্যাপার্টমেন্ট থেকে বেরোচ্ছি। খুব একটা দূরের কোনো জায়গায় যাচ্ছি না, কাছাকাছি একটি জায়গায় যাচ্ছি। ওখানে ওই যে লাল বালতিটা দেখছেন, ওতে না সল্ট থাকে। আসলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4টে মাস এখানে স্নোফল হয় খুব।
আর যখন স্নোফল হয় তখন এই পুরো জায়গাটা স্নোতে ঢেকে যায়। সেই সময় স্নো মেল্ট করতে সল্টের প্রয়োজন পড়ে। এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন রাস্তায় বিভিন্ন স্পিড লিমিট রয়েছে। যেমন ধরুন হাইওয়েতে 75 মাইলস পার আওয়ার, আবার ইন সিটিতে 45 মাইলস পার আওয়ার, আর আপনি যদি কোনো স্কুল এরিয়ায় যান তাহলে সেখানে 25 মাইলস পার আওয়ার। তবে কোথায় কেমন স্পিড লিমিট সেটা রাস্তার ধারে সাইনবোর্ডে দেওয়া থাকে, যার জন্য যিনি ড্রাইভ করেন তার বুঝতে কোনো অসুবিধা হয় না। আর যেখানে এসছি এটি হচ্ছে সেই জায়গার ডাউন টাউন। এখানে প্রত্যেকটি জায়গার একটি করে ডাউন টাউন থাকে। মোটামুটি ডাউন টাউনগুলোর স্ট্রাকচার সব জায়গার একই হয়ে থাকে। অবশেষে একটি পার্ক খুঁজে পেয়েছি। আমি সেই পার্কেই এসেছি। বাইরে কাউকে দেখতে পাচ্ছি না, তবে এর কারণ আছে। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখানে এমনিতেই প্রচণ্ড ঠান্ডা, তার উপরে এই হাওয়া বিষয়টা যখন হয় তখন ঠান্ডার পরিমাণটা অনেক অনেকাংশে বেড়ে যায়, যার ফলে এই সময় পার্কগুলি ফাঁকা থাকাই স্বাভাবিক। এটা হচ্ছে এই পার্কের রেস্টিং এরিয়া। এখানে প্রত্যেকটি পার্কে একটা বা একটার বেশি রেস্টিং এরিয়া থাকে। যদি কেউ মনে করেন বাড়ি থেকে খাবার বানিয়ে এনে পার্কে বসে লাঞ্চ বা ডিনার করবেন, তাহলে তিনি পার্কের এই রেস্টিং এরিয়াগুলোকে ভালোভাবেই ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে টবাকো রিভার। আমি নদীটাকে দেখে সত্যি খুব অবাক হচ্ছি, কারণ আমি যে জায়গায় থাকি সেই জায়গায় যতগুলি ওয়াটার বডি আছে প্রত্যেকটা ওয়াটার বডির জল পুরো ফ্রিজ হয়ে গিয়েছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে এসছে। তাই এবার নিজের জায়গায় ফিরতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক কমেন্ট করবেন। আর প্রবাসে আমার প্রত্যেকটা দিন কিভাবে আমি কাটাচ্ছি সেই গল্প যদি আপনারা শুনতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো টাটা।